আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাযী জারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي আমিন ইয়া রাব্বাল আলামিন। আম্মা বাদ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ। আমরা শুরু করি। আমরা এর আগে আয়াত নম্বর 24 শেষ করছি, তাই না? 24, ওয়া ইলাইহি তুহশারুন। কুল হুয়াল্লাযী জারাকুম ফিল আরদ। কুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, তুমি বলো, তুমি বলে দাও। কাদেরকে বলে দাও? এই যে এর আগের আয়াতগুলা কাদের জন্য ছিল? যারা ঈমান আনছে না, যারা বিল গায়েব, বিল গায়েবে বিশ্বাস করছে না, যারা পরকালে বিশ্বাস করছে না, আল্লাহকে না দেখে বিশ্বাস করছে না, সেই কাফের মুশরিক যারা, তাদেরকে বলতেছে, তাদেরকে বলে দাও। আল্লাহ বলতেছে কুল, তুমি তাদেরকে বলে দাও যারা ঈমান আনছে না। তাদেরকে কি বলে দাও? হুয়াল্লাযী জারাআকুম ফিল আরদ। তিনি, হি ইজ দা ওয়ান হু, যারা আকুম, তোমাদেরকে ছড়িয়ে দিয়েছে। কোথায়? ফিল আরদ, জমিনে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছে, তাই না? এক একজন এক এক জায়গায় থাকে, ছড়িয়ে দিয়েছে। এই যে ছড়িয়ে দিয়েছে, এরপরেই বলছে ওয়া ইলাইহি তুহশারুন, এবং তার দিকেই হাসর করা হবে, সমবেত করা হবে, তাই না? যেটা আমরা বলি হাসর হবে, তাই না? সেই হাসর আর কি। হ্যাঁ, তুহশারুন বলছে তারই দিকে হাসর করা হবে, তাই না? ফিরিয়ে নেওয়া হবে। তার মানে কি, কিয়ামত হবে। তারপরে হাসরের ময়দানে যেতে হবে। সেখানে আহ, উম, আহ, যার যার আমল অনুযায়ী জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে। সেই যে তুহশারুন, সমবেত করা হবে, এইটা বলা হলো। এখন কি বলা হচ্ছে? এখন এই যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো যে তুমি বলে দাও, এই যে ব্লা ব্লা ব্লা, তারপরে কি তারই দিকে ফিরে যেতে হবে। এই যে তারই দিকে ফিরে যেতে হবে, এই আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। তখন ওই যারা কুফরি করে তারা কি জবাব দেয়, সেই কথা তারা কি বলে, সেটাই হচ্ছে ওয়া ইয়া কুলুনা। ঠিক আছে, এখান থেকে শুরু হবে। ঠিক আছে, আজকে হচ্ছে ওয়া ইয়া কুলুনা। তাহলে কারা এই কথাটা বলছে? যারা ঈমান আনে না, কাফের মুশরিক, তারা জবাব দিচ্ছে, তারা এখন কথা বলছে। হ্যাঁ, এবং সচরাচর তারা বলে থাকে, ওই সময় বলছে, এখনো বলে থাকে। কি বলে থাকে সেটাই আল্লাহ এখানে বর্ণনা করছে। ঠিক আছে, ওয়া ইয়া কুলুনা, কুলুনা, বলেন এটা বোঝা যায় কিনা? 25 নম্বর আয়াত, ওয়াইয়াকুলুনা। হ্যাঁ বলেন। ওয়া অর্থ কি? এবং, তাই তো? এবং তারা বলে। ওয়া আর মানে এবং হ্যাঁ, তো ইয়াকুলুনা এটা কি বোঝা যাচ্ছে? মুদারি। মুদারি কোত্থেকে আসলো? কুল। জমা হ্যাঁ, জমা মুজারি এটা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। যে পাওয়ার পয়েন্ট এরকম করে লাফাই গেছে। আচ্ছা, আমাকে বন্ধ করে আবার খুলবে। হ্যাঁ,
ওকে, আবার একটু শেয়ার দিই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি দাঁড়াইলো? ওয়াইয়াকুলু না, এটা কি 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 ওয়ার্ডের দিয়ে আসছে? কি কি রুট লেটার? কি কি এটা? কফ, ওয়া, লাম, তাই তো? কাফ ওয়া লাম। কওয়ালা, কওয়ালা। কিন্তু কওয়ালা এটা হচ্ছে মাদি। এটা কি হয়? এটা হচ্ছে কফ, আ, লাম, তাই তো? এরকম হয়ে যায় না? জি। কওয়ালা, তাই তো? কওয়ালা। এখন এটা হচ্ছে মাদি, তাই না? হি টোল্ড, এরকম আর কি। এখন এটা মুদারি কি হবে? কওয়ালা, দেখেন তো, নাসারা ইয়ানসুরু। ইয়ানসুরু। তাহলে কওয়ালা কি হবে? ইয়াকুলু। ইয়াক উলু, ইয়াকুলু। ইয়াক উলু হয়ে যাচ্ছে। হ্যাঁ, আসবে, আপনি যেটা বলছেন সেটাই আসবে, বলতেছি আর কি ভেঙে ভেঙে। ইয়া, তাই না? এরকম না? ইয়াক উলু, তাই না? এরকম আসতেছে না? ইয়াক উলু, নাসারা ইয়ান সুরু, কলা ইয়াক উলু, তাই তো? তাহলে ইয়াক উলু, সেটা তো আসলে কেমন হচ্ছে, তাই না? ওয়ার ওপরে পেশ আসতেছে, তাই তো? তখন কি হয়? এই পেশটা, ওয়ার ওপরে যে পেশটা, সেটা কোথায় শিফট হয়ে যাবে? কাফের উপরে। কফের উপরে শিফট হয়ে যাচ্ছে, ঠিক আছে? কফের উপরে শিফট হয়ে গেলে তখন কি, পেশটা ওয়া ছিল, এখন এখানে চলে আসছে। কেন আসছে? ওয়াটা উইক লেটার, এই জন্য পড়ার সুবিধা নেই। ইয়াকুলু, বুঝা গেছে এখন? এইভাবে কেন হলো? এগুলো হচ্ছে পড়ার সুবিধার জন্য আরাবিয়ান টেক্সটটা এভাবে হয়ে থাকে। এখন এটা হচ্ছে ইয়াকুলু। ইয়াকুলু অর্থ কি দাঁড়াচ্ছে? মাদি, হি, মুজরে। হি সেইজ, তাই না? হি সেইজ, এরকম আসে। তো এইটা, এটা কি হুয়া ফর্মে, রাইট? এটা কি হুয়া ফর্মে, রাইট? হুয়া ফর্মে না? তাহলে হুম ফর্মে কি হবে? বুঝেন না আমার কথা, হুম। না? হুয়া হ্যাঁ, হুমা হুম। হুয়া হুমা হুম। ইয়া তাহলে এই যে ইয়াকুলু, ইয়াকুলানি, ইয়াকুলুন। ইয়াকুলু না, ইয়াকুলু না, এই যে সেইটাই আসছে, ইয়াকুলু না। এখন বোঝা গেছে ইয়াকুলু না কোত্থেকে আসলো? এই যে কলা ইয়াকুলু, ইয়াকুলু না। ইয়াকুলু না মানে কি? তারা বলে, তাই না? তারা বলে, তারা বলবে, বলে এবং ভবিষ্যতেও বলবে সব সময় এটা। হ্যাঁ, ইয়াকুলু না, তারা বলে। কি বলে? তারপরের কথাটাই হচ্ছে ওগুলা বলে। কি বলে? এইগুলা বলে। কি বলে? মাতা হাজাল ওয়াদু। মাতা অর্থ কি? কখন হ্যাঁ, বা কখন, কবে। হোয়েন, হোয়েন, হ্যাঁ, তাই না? এই যে মাতা, আইনা, এগুলা আর কি। হ্যাঁ, মাতা অর্থ কি? হোয়েন, হোয়েন। তো হোয়েন কি আছে? হাজাল ওয়াদু, হাজাল ওয়াদু, হাজাল। ওয়াদু, এই হাজা অর্থ কি? ইঙ্গিতটা দিস। ওয়াদা, ওয়াদা তো বুঝেন তাই না? ওয়াদা করা, প্রতিশ্রুতি, ইঙ্গিত রাইট? বা হ্যাঁ, এটা আর প্রতিশ্রুতি। ভাঙতে চাচ্ছি না। ওয়াদু অর্থ কি? প্রতিশ্রুতি বা প্রমিস, তাই না? তাহলে হাজাল ওয়াদু অর্থ কি? দিস প্রমিস। এটা কি একটা বাক্য না ফ্রেগমেন্ট, বলেন তো? ফ্র্যাগমেন্ট। ফ্রেগমেন্ট। কিভাবে বুঝছেন? হাজাল ওয়াদু। হাজাল ওয়াদু, এই যে আলিফ লাম আছে, তাই না? এই যে জি। ওয়াদুর এখানে একটা আলিফ লাম আছে, আলিফ লাম থাকাতে এটা হচ্ছে কি, হাজাল ওয়াদু হচ্ছে বাক্যাংশ, বাট বাক্য না। কিন্তু আলিফ লাম যদি না থাকতো, হাজা ওয়াদুন, তখন কি হইতো? দিস ইজ আ প্রমিস। কথা বুঝতে পারছেন? আর এটার ও অর্থ কি? জি জি। হাজাল ওয়াদু কি? দিস প্রমিস। হিজ। কথা হিজ বুঝছেন? ফ্রম। হ্যাঁ, যদি আলিফ লাম না থাকতো তখন কি হইতো? দিস ইজ আ প্রমিস, ঠিক আছে? তখন হয়তো ওয়াদুন হতো আর কি। হ্যাঁ, আর এটা হচ্ছে কি হাজাল ওয়াদু, এটা হচ্ছে দিস প্রমিস। কথা বোঝা গেছে? তাহলে এখন কি হইলো? দিস প্রমিস কি হোয়েন, তার মানে কি? তাহলে কি হলো? দিস প্রমিস হোয়েন, তার মানে কিছু কথা উজ্জ আছে, ঠিক আছে? অ্যারাবিক টেক্সটে এরকম উজ্জ কথা থাকবে, আপনি এটাকে ফিল আপ করে নেবেন। কি বলা যায় বলেন? তারা বলতো, তারা বলে, কি বলে? দিস প্রমিস হোয়েন, হোয়েন কি হতে পারে? বাক্যটা পূর্ণ করেন। দিস ওয়েজ, হোয়েন, এই ওয়াদা কখন, বলেন পূর্ণ পূরণ হবে? হবে। পূরণ হবে। এই ওয়াদাটা কখন ঘটবে? এই যে তোমরা বলতেছো তার দিকেই ফিরে যেতে হবে, এটা কখন ঘটবে? কাফেররা, মুশরিকরা, যারা অস্বীকার করে, নাস্তিক, এরা বলে। ওই যে যখন কোরআন নাজিল হচ্ছে তখনকার লোকও বলে, এখনো আপনি বুঝাইতে যাবেন? আমরা তো বুঝাইতে যাই না, তাই না? তাদেরকে বুঝাইতে যাই না, যারা ঈমান আনে না তাদেরকে বুঝাইতে যাই না। বুঝাইতে যাবেন, তারা এইসব প্রশ্ন করবে।
তোমরা যে বলতেছো আল্লাহর কাছে ফিরে যেতে হবে, কখন হবে এটা? মাতা হাযাল ওয়াদ, ঠিক আছে, কখন এটা ঘটবে? তো এই প্রশ্ন করবে। হ্যাঁ, ইন কুনতুম সাদিকিন, এখানে শেষ করে নাই বাক্যটা, তারপর আরেকটা পার্ট আছে, ওই বাক্যেরই পার্ট। কখন এটা ঘটবে? ইন কুনতুম সাদিকিন, ইন অর্থ কি? যদি যদি, কুনতুম, যদি তোমরা তোমরা যদি তোমরা কুনতুম, কুনতুম, তোমরা হও আর কি, সেটা যদি তো তোমরা হও। আনতুম, হ্যাঁ, তোমরা যদি হও, সেটা হচ্ছে আনতুম। আনতুম আর কুনতুম মিলাই ফেলেন না, ঠিক আছে? ও আনতুম আচ্ছা অর্থ আনতুম অর্থ মানে আমরা হচ্ছে, মানে তোমরা। হ্যাঁ না, আনতুম অর্থ হচ্ছে তোমরা, ঠিক আছে, তোমরা। তোমরা কিন্তু কুনতুম হচ্ছে কানা থেকে, হ্যাঁ, কানা। কানা মানে কি মনে আছে? কানা, মানে কানা হওয়া মানে হওয়া আর কি, হি ওয়াজ, হওয়া হয়েছিল। হি ওয়াজ। আর কুনতুম মানে তো ইউ তোমরা ওয়ার, হয়ে থাকো। ইউ ওয়ার, তোমরা হয়ে থাকো, এরকম ইউ ওয়ার, ঠিক আছে। ইউ ওয়ার সাদিকিন, সাদিকিন মানে কি? সত্যবাদী। সত্যবাদী, হ্যাঁ, বা সঠিক, যখন যেটা খাটে, সঠিক বা সত্যবাদী, এরকম। তাহলে বলতে কি, যদি তোমরা হও সত্যবাদী বা সঠিক হও, তোমরা যদি সঠিক হও, ওই কাফেররা বলতেছে তোমাদের কথাই যদি ঠিক হয়, তাহলে এটা কখন ঘটবে? এখন ক্লিয়ার, বোঝা যাচ্ছে? কুনতুম শব্দটা কি একটু কঠিন লাগতেছে? এরকম ছিল না কানা, কানা এরকম ছিল না, কানা, হ্যাঁ। কানা ইয়াকুনু, তাই না? কানা অর্থ কি? হি ওয়াজ বা ইট ওয়াজ, ঠিক আছে, ঠিক আছে, কানা। বলেন, কানা, কানা, তারপরে কি? কানু, কানাত, কানাতা, মনে আছে এগুলা? হ্যাঁ, তো কানা অর্থ কি? ইট ওয়াজ বা হি ওয়াজ, ঠিক আছে। যদি, আর এখানে কুনতুম মানে কি? তোমরা, ইউ ওয়ার, এটার অর্থ কি? ইউ ওয়ার, যদি তোমরা হও, কি হও? সদিকিন, ঠিক আছে। যদি তোমরা হও, তোমরা সঠিক হও, তাহলে এই যে হাযাল ওয়াদা, কি ওয়াদাটা কি? এই যে তার কাছেই ফিরে যেতে হবে, কিয়ামত হবে, হাসর হবে, এটা কখন ঘটবে? ঠিক আছে। তো বলেন, এই এই আয়াতটা কে বলবেন? 1 মিনিটে প্র্যাকটিস, কে বলবেন যা বুঝলেন বা যা বুঝাইলাম? কেউ একজন, কেউ না? সাহস করে বলেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চেষ্টা করেন, নো প্রবলেম। ওয়াইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু, তারা বলে কখন তোমাদের এই প্রতিশ্রুতি পূর্ণ হবে, ইন কুনতুম সাদিকিন, হ্যাঁ, যদি তোমরা সত্যবাদী হও। সত্যবাদী হও বা তোমরা যদি সঠিক হও, তোমাদের কথাই যদি ঠিক হয়, তাহলে তোমাদের এই কথাটা, এই এই জিনিসটা কখন ঘটবে? এটা হচ্ছে কারা? কাফের মুশরিকরা বলতেছে, ওকে, বলে বা বলবে। ওকে, এরপরের আয়াতটা কি? এরপরের আয়াত হচ্ছে কুল। তাহলে আগের আয়াতটা কি? এটা কে বলছিল? কাফের মুশরিকরা বলছিল, তাই তো, বলে, তারা বলে। তখন আল্লাহ কি বলতেছে? কুল, তুমি বলে দাও। কাকে বলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, তুমি বলে দাও। এখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে। কালকে আবার স্পেশাল ডাক্তার দেখাবে, দেখানোর পরে না কালকে সার্জন সার্জন দেখাবে। জি। তাহলে কি দাঁড়াইলো যে আহ, এখন আবার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে। আল্লাহ বলতেছে তুমি বলে দাও। এই এই কুল কিভাবে হয় এটা বলছিলাম তো, না? আজকাল বলার দরকার আছে? কলা থেকে ইয়াকুলু, ইয়াকুলু থেকে আমর তাকুলু, আমর। হ্যাঁ, তাকুলু, তার তা পড়ে যায়, লামের লাস্টে, লামের উপর জজম হয়, কুল, ওখান থেকে কুল আসে। আজকাল দেখানোর দরকার আছে? না, এর আগের ভিডিওতে দেখানো হয়েছিল। ওকে, তাহলে কুল, আমর। হ্যাঁ, আমর, কুল মানে কি? তুমি বলে দাও। আল্লাহ বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে তুমি বলো, তুমি ওদেরকে বলে দাও। কাদেরকে বলে দাও? এই যে কাফের মুশরিক যারা বলছিল যে এটা কখন ঘটবে, তাদেরকে বলে দাও। কি বলে দাও? তারা প্রশ্ন করছে এটা কখন ঘটবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে তুমি বলে দাও। কি বলে দাও? এইটা বলে দাও, এইটা বলে দাও। এখানে কি বলছে সেটা আমরা এখন পড়বো। ইন্নামা, ইন্নামাল ইলমু, ওকে, ইনদাল্লাহ, এই পর্যন্ত আগে শেষ করি। ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। আচ্ছা, এখন আমি আগে এতটুকু, ইন্নামাটা পরে আসতেছি, এই পর্যন্ত আগে আসি। এই পর্যন্ত আগে দেখেন, ইন্নামাটা পরে আসছে, কুল তো পড়ছেন, ইন্নামাটা পরে আসতেছে। দেখেন, আল ইলমু ইনদাল্লাহ, ইল্লাল্লাহ। হ্যাঁ,
আচ্ছা দেখেন বন্ডিংটা দেখেন, আল এলমু ইনদাল্লাহ। আল এলমু অর্থ কি বলেন? এলম, এলম জ্ঞান মানে আর কি। জ্ঞান বা নলেজ, সোজা কথা আর কি। হ্যাঁ, নলেজ বা ইনফরমেশন। কিসের ইনফরমেশন? ওই যে ওইটা কখন ঘটবে, আল্লাহর কাছে যে ফিরে হাসরে যেতে হবে, এইটা কখন পুরো ঘটবে, এই আয়াতে এলম। যেটা। হ্যাঁ, এই ইলম। বাট এখানে বলছে আল ইলম, এখানে সবকিছুকে শামিল। তার মানে আল ইলম বলতে কি, যত জ্ঞান আছে সব জ্ঞান কার কাছে? ইনদাল্লাহ। ইন্দা অর্থ কি? কাছে বা নিকট নিকটে। বা কাছে। হ্যাঁ, আল্লাহি, আল্লাহর, ইনদাল্লাহ। এই বন্ডিংটা কি বন্ডিং? মাজরুর, জার মাজরুর। হ্যাঁ, কোনটা কি? ইন্দা কি আর আল্লাহি, এই দুই বন্ডিংটা। ইনদাল্লাহ ইন্দা অর্থ কি? মুদাফ, স্পেশাল মুদাফ। মুজাফফর ইলাইহি। হ্যাঁ, মুদাফ মুদাফ ইলাইহি, ইদাফা। আল্লাহর নিকট। ঠিক আছে, আল্লাহর নিকট কি? সকল নলেজ আল্লাহর নিকট। ঠিক আছে, এই কথাটা বলবে। তার আগে কি আছে? তাহলে কি এই যে আল ইলমু, এটা হচ্ছে মুফতাদা, আর ইনদাল্লাহ এটা হচ্ছে কি? খবর। ঠিক আছে, খবর। আল্লাহর কাছে সকল খবর আল্লাহর নিকট। ওকে, এখন আসেন ইন্নামা। এইটা এটা কি জিনিস? ইন্নামা কে পারবেন বলেন? আচ্ছা, ইন্না ইন- আন্না কা আন্না। হ্যাঁ, ঠিক আছে। এইবার আসেন, এই যে হামজা নুন, ঠিক আছে, ইন্না, ইন্না। এখন ইন্নার পরে কি আছে? মা, তাই তো? এটা আছে না? ভালো করে বুঝেন, এই জিনিসটা নতুন, আজকে নতুন আসতেছে এই জিনিসটা, আজকে যেটা বলছি এখন। ইন্নার পরে, ইন্না অর্থ কি বলেন? ইন্না অর্থ নিশ্চয়ই নিশ্চয়। বা এখন অবশ্যই। হ্যাঁ, এখন তার পরের কথাটা কি ছিল? সকল জ্ঞান আল্লাহর নিকট। এখন আপনি বলবেন নিশ্চয়ই সকল জ্ঞান আল্লাহর নিকট, তাই না? এখন তাহলে কি বলবেন আপনি? ইন্না আল ইলমু ইনদাল্লাহ, তাই তো? কিন্তু ইন্না বললে আমরা কি আসি আক্তার ভাই? ইন্না বললেই কিন্তু ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ বিয়ান্না লিয়ান্না। এই যে ইন্না থাকলে কি পরের ইসমটা কি হয়? জগৎ ভাই। মানসুব হয়, মানসুব হয়, তাই তো? মানসুব, এখন মানসুব। হ্যাঁ, মানসুব হয়। কিন্তু মানসুব আমি আনতে চাচ্ছি না, বা আল্লাহ আনে নাই, এখানে মানসুব এখানে রাখতেছে না। এখন মানসুব রাখতেছে না, কিন্তু নিশ্চয় কথাটা আমি বলবো। ভালো করে খেয়াল করেন, আমি বলবো নিশ্চয়ই সকল জ্ঞান আল্লাহর নিকট। কিন্তু এই নিশ্চয়ই বলবো, কিন্তু নিশ্চয়ের পরে আমি ওই মানসুবটা আনতেছে না, শুধু ইন্না নিশ্চয় অর্থটা দরকার। তখন একটা মা এক্সট্রা আসে। ঠিক আছে, এই মা, এই মাকে বলে হচ্ছে মা কাফা। মা কাফা মানে কি? এইটা হচ্ছে ইন্নার যে অ্যাকশনটা, ইন্নার অ্যাকশন কি? পরেরটা নাসাব হবে, মানসুব হবে, ওই অ্যাকশনটা আর থাকবে না। এটাকে বলে মা কাফা, মানে ওটাকে বন্ধ করে দেয়া। মাটা কাফা, কাফা মানে কি? ওই অ্যাকশনটাকে বন্ধ করে দেয়া। তাহলে এরকম মা আসবে, এর পরের আয়াতও আসবে। আবার বুঝেন, আল ইলমু ইনদাল্লাহ, সকল জ্ঞান আল্লাহর নিকট। এখন তার আগে আমি নিশ্চয়ই শব্দটা বলবো। নিশ্চয় বলতে গেলে আমাকে ইন্না বলতে হবে। এখন ইন্না বলবো, ইন্নার সাথে একটা মানসুব আসে, ইসম আসে। ওই ইসমটা আমি আনবো না, এই অ্যাকশনটাকে খেয়ে ফেলতে হবে গ্রামারে। তখন এটা একটা মা আসে, ইন্নামা। ঠিক আছে, অর্থ কি? নিশ্চয় সকল ইলম আল্লাহর কাছে। ইন্নার পরে এই মানসুবটাকে ওখানে স্টপ করে দিছে, মা কাফা বলে এটাকে। টার্মিনোলজি ভুলে গেলেও অসুবিধা নাই, শুধু মনে রাখতে পারেন এরকম একটা যদি আসে মা, এটা হচ্ছে ইন্নার পরে যে নাসাব, যে ইসমটা আসার কথা, সেই অ্যাকশনটাকে জিরো করে দিচ্ছে। এতটুকু বোঝা গেছে? বুঝছেন কি এতটুকু? কোনো কোশ্চেন আছে কিনা এই জায়গাটা? হ্যাঁ, ওই সিমটা ব্যবহার না করে জাস্ট মা দিয়ে ওই সিমটাকে ইয়ে করা হচ্ছে, এই তো? ক্লোজ করে দিতে। হ্যাঁ, কিন্তু ইন্নার অর্থটা নিচে আর, ঠিক আছে। আচ্ছা। ইন্নার অর্থটা নিশ্চয়ই কথাটা বলার জন্যই ইন্না আনা হয়েছে, কিন্তু ইন্না আনতে গেলে আবার যেহেতু একটা আসতে হয় কিছু, ওইটাকে ক্লোজ করার জন্য মা দিছে। এটা হচ্ছে কি? মা কাফা বলে এটা। বুঝে গেছে? জাস্ট যতটুকু মনে থাকে, আবার আরেকবার আসলে তখন আবার বলা যাবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তাহলে কি হলো? কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে সকল জ্ঞান তো আল্লাহর নিকটে। কিয়ামত কখন হবে? এটা হচ্ছে এই জ্ঞানটা আল্লাহর নিকট। ওকে, ওয়া এবং
আবার দেখেন ইন্নামা আসছে, এখানেও একই সেন্স, আবারও মা কাফা এখানে, ঠিক আছে। ইন্না অর্থ কি এখানে নিশ্চয়ই। আচ্ছা, ইন্নামা আনা নাজিরুম মুবিন, বলেন, এটা তো সহজ এতটুকু। আনা, আনা অর্থ কি আমি, আমি হ্যাঁ, নাজিরুন, নাজিরুন, নাজির, নাজির এর আগে পড়ছেন তো, সতর্ককারী নাকি? সতর্ককারী, হ্যাঁ, প্রকাশ্য হ্যাঁ, সতর্ককারী, স্পষ্ট হ্যাঁ, আমি সতর্ককারী। সতর্ককারী। কিরকম সতর্ককারী? মুবিন, মুবিন অর্থ কি? প্রকাশ্য অথবা স্পষ্ট, এরকম হয়। স্পষ্ট। এটা হচ্ছে ফ্যামিলি 4 থেকে আসছে, ঠিক আছে। আবানা, ঠিক আছে, বানা থেকে আবানা। ফ্যামিলি 4 আসলে কি হয়? আকবারা, আসলামা, ঠিক আছে। তার মানে কি পূর্ণ, কাজটা পূর্ণভাবে ঘটে, তাই তো? হ্যাঁ, তাহলে এই যে স্পষ্ট করাটা কি পূর্ণভাবে স্পষ্ট করা, তাই না? প্রকাশ্য যেটা বললেন আর, ঠিক আছে, একদম সম্পূর্ণরূপে স্পষ্ট, এরকম মিন করবে, ঠিক আছে। একটা হচ্ছে স্পষ্ট করা, যে তুমি তোমার কথাটা স্পষ্ট করে বলো, তো আর একটু স্পষ্ট করে বললো, তাও স্পষ্ট হলো না, আর একটু স্পষ্ট করে বললো। কিন্তু যখন বলবে মুবিন, মানে সর্বোচ্চ স্পষ্ট, এর চেয়ে একদম সম্পূর্ণভাবে স্পষ্ট, এরকম। তাহলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওয়া আনা নাযীরুম মুবিন, আমি সতর্ককারী। কিরকম সতর্ককারী? মুবিন। তাহলে এই দুইটা ওয়ার্ডের রিলেশন কি বলেন? এই দুইটা একটার সাথে একটা কি? মাউসুফ সিফা। মাউসুফ মাউসুফ সিফা। মাউসুফ মাউসুফ সিফা, রাইট ইউ আর। মাউসুফ সিফা হইতে গেলে কি হইতে হয় বলেন তো? সেম হইতে হয়, চারটা মানে ক্যারেক্টার সেম হইতে হয়, চারটা ক্যারেক্টার। এই যে নাজিরুম নাজিরুন, মুবিন। মুবিনুন, তাই না? এক বচন। জি, তারপরে জেন্ডারও দেখেন সেম, সবকিছু দেখবেন চারটা ক্যারেক্টারই সেম। যখন চারটা ক্যারেক্টার সেম হয় তখন এটাকে আপনি মাউসুফ সিফা বলতে পারবেন। আচ্ছা, আনা বলতেছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আনা, আমি স্পষ্ট সতর্ককারী। বলতেছে কি আমি আমি সকল, না আমি না, এখানে হচ্ছে সকল খবর আল্লাহর নিকট। আর তারপরে বলতেছে কি আমি স্পষ্ট সতর্ককারী। এখানেও আছে ইন্নামা, এখানেও আছে ইন্নামা, ঠিক আছে। দুই জায়গায় ইন্নামার অর্থ কি? নিশ্চয়ই, নিশ্চয়ই সকল খবর আল্লাহর কাছে, এবং নিশ্চয়ই আমি স্পষ্ট সতর্ককারী। ওই যে ওরা বলতেছে যে এই যে তার কাছেই ফিরে যেতে হবে, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, কিয়ামত হবে, এটা কখন ঘটবে? তাদের জবাব কি আসলো? যে এই খবর আল্লাহর কাছে, আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র, ঠিক আছে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার একটা তাসবিতের প্রশ্ন জিজ্ঞেস করি, যে যে পারেন। আহ ইন্নামা, এখানে কয় আলিফ টান দিচ্ছেন? ইন্নামা আনা, তাই না? এই যে মার ওখানে টান দিচ্ছেন না, কয় আলিফ টান দিচ্ছেন? 3 আলিফ। তিন তিন আলিফ। আলিফ। কেন? এর পরের শব্দ হামজা আসছে তো এই জন্য। হামজা আসতেছে এই জন্য, হ্যাঁ। আর পরের শব্দ হামজা আসছে, আর এখানে হচ্ছে কি এই যে জবরের পরে একটা আলিফ আছে এই জন্য, ঠিক আছে। তারপরে মধ্যে টবাই আছে। হ্যাঁ, মাদ্দে তাবাইয়ের পরে হামজা আসছে। ওকে, এই দুইটা ক্লিয়ার। লাস্ট আয়াতটা, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, এটা একটু কে ব্যাখ্যা করবেন 1 মিনিটে? তো একজন। আহ, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, হে নবী আপনি বলে দিন, হুম। ইন্নামা ইলমু ইনদাল্লাহ, নিশ্চয় আহ, সর্বোচ্চ আল্লাহ তাআলা সর্বোচ্চ জ্ঞানের অধিকারী। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, এবং আম, আর আমি হচ্ছি আহ, স্পষ্ট সতর্ককারী। হ্যাঁ, নিশ্চয় ইন্নামা, আমি হ্যাঁ, সতর্ককারী, ইন্নামা হ্যাঁ, নিশ্চয় আমি স্পষ্ট আমি সতর্ককারী। স্পষ্ট সতর্ককারী, এটাকে নিশ্চয় বলা হচ্ছে। এখানেও জি বলছে জি সকল সকল জ্ঞান আল্লাহর নিকট, এই জি কথাটাকেও বলা হচ্ছে নিশ্চয়। এই নিশ্চয় বলতে জি গিয়ে জি তখন মা আসছে কেন? মাটাকে কি বলে মনে আছে? জি মা মা কাফা, তাই কাফা। তো, মা কাফা। মা মাকাফা। কাফা থেকে ইন্নার পরে যে ইসমটা আসে সেটাকে অফ করে দিচ্ছে, ঠিক আছে। জি ওটাকে স্টপ রাখতেছে আর কি, ওই ইফেক্টটাকে স্টপ করতেছে। ওকে, এরপরের আয়াত। হ্যাঁ, ফালাম্মা রাহু জুলফাতান, জুলফাতান সিয়াত উজুহুল্লাযী কাফারু
ওয়াকিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন। আচ্ছা, ফালাম্মা বলেন, ফালাম্মা, ফা লাম্মা, ফা প্লাস লাম্মা, ফা অর্থ কি? দেন, অতঃপর, অতঃপর অতঃপর। লাম্মা, লাম্মা অর্থ কি? যখন। এগুলা হার্ফ, এগুলা খুব বেশি বোঝার কিছু নাই, ব্যবহার করতে করতে মনে থেকে যাবে। ফা প্লাস লাম্মা, অতঃপর যখন, অতঃপর যখন রাও হু, ঠিক আছে, রাও হু, রা হু, দেখেন এটা দুইটা পার্ট, দুইটা পার্ট, র হামজা ওয়া, ঠিক আছে, র আ, তারপরে কি হু, দুইটা পার্ট। তার মানে এটা কিন্তু ওয়া, ওয়ার পরে একটা হামজা আছে, দুইটা একসাথে করলে তখন আর হামজাটা থাকে না। যখন প্লাস সাইনটা উঠাই দিবেন তখন হামজাটা থাকবে না। তাহলে রাও হু, এটা আসলে এরকম, তাই না? এই রোয়া হউটা কি বলে? রোয়া মানে কি? এর আগে পাইছেন তো? র তুমি হামজা, দেখো। হ্যাঁ, সে দেখে, এখানে কি? তারা দেখে, তাই না? তারা না? তা- রোয়া, রোয়ানি, তাই না? রউ, তাই তো, এরকম না? এটা আসলে এরকম, ঠিক আছে, এরকমটা পেশ আছে, বাট উইক লেটারে পেশ দিতে হয়, ঠিক আছে। তাহলে রোয়া অর্থ কি? তারা দেখে, এখানে কি দেখবে অর্থ আছে, কনফার্ম, দেখবে, মাদি, কনফার্ম দেখবে। কি দেখবে? বলেন কি দেখবে? হুটা কি? কাকে, কার দিকে যাচ্ছে? এই যে হুটা কি? ওইটাকে দেখবে, তাই তো, এটাকে দেখবে, তাকে দেখবে। এটা কোনটাকে দেখবে বলেন? জাহান্নাম। না না না, তা বলে না, বলছে অতঃপর যখন তারা এটাকে দেখবে। তারা কি দেখবে? ওই যে ফিরে যাওয়া, তোষারুন ওয়াদা, ওই যে আল্লাহর কাছে যে ফিরে যেতে হবে, ওই যে যাওয়াটা, ওই যে যখন কিয়ামত হবে, ওই যে সিংহায় ফুঁক দিবে, ওই জিনিসটাকে যখন তারা দেখবে। বুঝতে পারছেন কথা? র হু র, র অর্থ হচ্ছে কি? দেখা বা উপলব্ধি করা, দেখবে বা উপলব্ধি করবে। কি দেখবে? হু, এটা ওইটাকে কি ওই যে দেখবে। ইয়েটা হবে না, ওই মানে ওইটা যাচ্ছে এই যে ওয়াদার হাসরের দিক, সমবেত হওয়ার না? হ্যাঁ, হাসরে যাওয়াটা। ওই যে বলছে না, ওয়া ইলাইহি তুহশারুন, তারপরে ওরা প্রশ্ন করতেছে কি, তোমার এইটা কখন হবে, এটা এই ঘটনাটা কখন ঘটবে, বললো না? এই যে কখন হয়, এই ওয়াদাটা, এই ওয়াদাটাকে মিন করতেছে। এই ওয়াদাটাকে যখন ওরা দেখবে, ওয়াদাটা কি? ওই আল্লাহর কাছে ফিরে যাওয়া, ওই কিয়ামত হওয়া, ওই সিংহায় ফুঁক দিবে, ওই ঘটনাটা যখন ঘটবে। ফালাম্মা রাহু, যখন তারা ওইটা দেখবে। কি দেখবে? জুলফাতান, জুলফাতান অর্থ কি বলেন? কয়েকটা ওয়ার্ড এখানে ট্রিকি আছে, আস্তে আস্তে যাই। জুলফাতান, জুলফা অর্থ হচ্ছে মানে খুব সন্নিকটে, খুব কাছাকাছি, কাছে, কাছাকাছি, নিকটে। খুব কাছে, হ্যাঁ, খুব, হ্যাঁ, নিকটে, মানে এই সংগঠিত হয়ে যাচ্ছে, এইটা যখন তারা দেখবে। কোনটা সংগঠিত হয়ে যাচ্ছে? ওই যে ওয়াদাটা, ওয়াদাটা কি? ওই যে কিয়ামত হওয়াটা, আল্লাহর কাছে ফিরে যাওয়া, হাসরের ময়দানে একত্রিত হওয়া, ওইটা জুলফাতান, এটা নাসাব দিছে। তার মানে ওই ঘটে যাওয়াটা, জুলফাতান, আসন্ন হওয়াটা, ওই জিনিসটা হয়ে যাচ্ছে, এই জিনিসটা, এই জিনিসটা যখন ওরা দেখবে, যখন দেখবে, দেখবে তখন কি হবে? এখানে আসলে কি, যখন দেখবে কি হবে, এই তারপরে হচ্ছে কি হবে? সিআত, সিআত উজুহুল্লাজি, সিআত আগে এই পর্যন্ত আসে, সিআত এটা রাখেন, সিআত, সিআত, বলেন সিআত মানে কি? না জানলে কঠিন লাগবে। সা থেকে, নাসারাত, সা নাসারাত, থেকে, হ্যাঁ, নাসারাত ওই ফরম্যাটে, এটা ঠিক বলছেন, হ্যাঁ। সা থেকে সিয়াত, ঠিক আছে। সা মানে কি? বিষণ্ণ হয়ে যাবে, মলিন হয়ে যাবে, মানে চেহারা লাল হয়ে যায় না, বা ভয়ে কেমন হয়ে যায় না, ওইটা আর কি, ঠিক আছে। যে একজনকে আপনি খুব বকা দিলেন, ভয়ে তার চেহারা টেহারা কিরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। বিষণ্ণ হয়ে যাওয়া, আবার অনেকের মন খারাপ থাকে, মুখটা একদম অন্ধকার হয়ে থাকে, এই যে সিয়াত, ঠিক আছে। তো সিয়াত মানে কি হচ্ছে? বিষণ্ণ হয়ে যাওয়া, মলিন হয়ে যাওয়া, ঠিক আছে। কি মলিন হবে? এবং সেখানে তা নাসারাত, নাসারাত কখন হয় বলেন? নাসারা ফ্যামিলির ক্ষেত্রে ফ্যামিলি। ফেমিনিন, নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা। এই যে নাসারাত মানে হিয়া, হিয়া,
হিয়ার জন্য হয়। তাহলে হিয়া তাহলে দেখতে হবে আউটসাইড ফাইল আছে কিনা নাকি? হুম, দেখেন আছে কিনা। উজুহু, আছে। উজুহু, ভুজু, উজুহু মানে কি? চেহারা, চেহারা, মুখমণ্ডল। মুখমণ্ডল। কয়টা মুখমণ্ডল? দুইটা। দুইটা কেন? না, জোড়ায় না তো। আচ্ছা, প্লুরাল তো এটা। তাদের মুখ, তাদের মুখমণ্ডল। হ্যাঁ, ওয়াজহুন, ওয়াজহুন, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াজহুন, ঠিক আছে। ওয়াজহুন মানে কি? একটা চেহারা, ঠিক আছে। এইটা ব্রোকেন প্লুরাল হচ্ছে উজুহুন, ঠিক আছে। উজুহুন, বুঝা গেছে কথা? উজুহুন, উজুহুন মানে কি? অনেকগুলা চেহারা। এটা ব্রোকেন প্লুরাল। তো ব্রোকেন প্লুরাল হয়ে কি হয়? ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার ফেমিনিন, মনে আছে? ওয়াজহুন মানে কি? ওয়াজ ওয়াজ মানে কি? চেহারা, একটা চেহারা, সিঙ্গুলার। আর উজুহুন ওইটারই প্লুরাল। কিভাবে হইলো? জাস্ট ব্রোকেন প্লুরাল বিভিন্ন নিয়মে হতে পারে। উজুহুন অর্থ কি? অনেকগুলা চেহারা। এই অনেকগুলা চেহারা, এটা ব্রোকেন প্লুরাল। ব্রোকেন প্লুরাল হইলে কি হয়? ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার ফেমিনিন। ফেমিনিন। সিঙ্গুলার ফেমিনিন। তো ফেমিনিন হইলে এই যে নাসারাত, সিআত, মনে পড়ছে এখন? সিআত। আচ্ছা, তাহলে কি হলো? যে চেহারা সমূহ, চেহারা সমূহ কি হয়ে যাবে? মলিন হবে। এটা কোনটা থেকে? সিয়াত কোনটা? সিন হামজা। সা আ, সা অর্থ কি? সা অর্থ হচ্ছে কি? মলিন হয়ে যাওয়া, ঠিক আছে। অথবা মানে কি ভসকে যাওয়া, ভেসকায় পড়া, এরকম আর কি। হ্যাঁ, এটা কি কি ওয়ার্ড ইউজ করবেন চিন্তা করে দেখেন আর কি। হ্যাঁ, তো এটা কখন ঘটবে? যখন ওই ঘটনাটাকে জুলফাতান, রাহু জুলফাতান, ওইটাকে দেখবে, ওই কিয়ামতকে দেখবে, ওই সিংগায় ফুটটাকে দেখবে, তখন কি হবে? সিআত উজুহু, তাদের চেহারা সিআত, ঠিক আছে। সিআত কিভাবে হইলো? সা থেকে কি হবে বলেন? সা তো সা, সাআনি, তাই তো? সরি, সা, তারপরে কি সাউ, তারপর কি সাআত হওয়ার কথা, ঠিক আছে। তো সাআত এইটাই, হামজাটা ইয়াতে কনভার্ট হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? ঠিক আছে, এরকম হামজা চলে আসবে, ঠিক আছে। এই যে ইয়া, সি, এই জবরটা জের হয়ে যায়। কেন হয়ে যাবে? এই হামজাটা ইয়াতে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। সি, সি, সি আপ। এখন এই যে আপ, এখন এই যে জেরের পরে ইয়া, এটা কি? মাদে তাবাই, তাই তো? জেরের পরে ইয়া থাকলে কি মাদে তাবাই না? তারপরেই আছে হামজা, হামজা থাকলে কি হয়ে যাবে তখন? এটা চারালি। চার আলিফ টান হবে। বোঝা গেছে কথাটা? এই হচ্ছে সিস্টেম। ওকে, তাহলে কি হইলো? যখন তারা ওইটাকে, ওই ওয়াদাকে আসন্ন দেখবে, তাদের চেহারা সমূহ কি হয়ে যাবে? মলিন হয়ে যাবে। এই চেহারাকে এখন বলতেছে আল্লাযিনা, তাদের চেহারা আল্লাযিনা কাফারু। এতটুকুর অর্থ কি বলেন? যারা আল্লাযিনা যারা যারা কুফরি করেছে। যারা কুফরি করছে তাদের চেহারা। তাহলে কি আল্লাযিনা কাফারু, আল্লাযিনা এখানে কি? মুদাফ ইলাইহি। আর উজুহুন ছিল, সেটা উজুহু হয়েছে কেন এখন বুঝছেন? মুদাফ, মুদাফ হিসেবে ব্যবহারের জন্য। মানে যারা কুফরি করে তাদের চেহারা সিআত, বুঝছেন কিনা আরিফ ভাই? এইটা হচ্ছে মুদাফ, এই জিনিসটা আল্লাজি কাফারু, এই জিনিসটা হচ্ছে কি? মুদাফ ইলাইহি। আল্লাযিনা এটা তিন ফর্মেই হতে পারে, পারে কিনা? হুম, আল্লাযিনা, তাহলে জি। উজুহু, উজুহু হচ্ছে মুদাফ, আর আল্লাযিনা এটা হচ্ছে কি? মুদাফ ইলাইহি। আল্লাযিনার কারণে কাফারুটা সিলা। কঠিন লাগতেছে একটু? তাহলে যারা কুফরি করে তাদের চেহারা, এই বন্ডিংটা হচ্ছে কি? এই বন্ডিংটা হচ্ছে কি? ইদাফা। উজুহু আল্লাযিনা, যাদের, আর এই যাদের জন্য আছে কাফারু, এটা হচ্ছে সিলা। মানে যারা কুফরি করে তাদের চেহারা, এই আল্লাযিনা এটাকে মাজরুর হিসেবে ব্যবহার হচ্ছে এখানে। তাহলে যারা কুফরি করে তাদের চেহারা
সিআত মলিন হয়ে যাবে। কখন? যখন যখন ওইটা আসন্ন হবে। তাহলে যারা কাফের তাদের চেহারা মলিন হবে, আর যারা কাফের না তাদের কি হবে বলেন? এখানে কিছু বোঝা যায়? যখন সিংহায় ফুঁক দিবে, যখন কিয়ামত হবে, তখন যারা কাফের তাদের চেহারা মলিন হয়ে যাবে। কারণ কি? তারা তো অস্বীকার করতো, এখন তো বাস্তবে দেখতেছে, তখন তাদের চেহারা মলিন মানে কি বিদঘুটে হয়ে যাবে। কিন্তু মুমিন মুসলিমদের কি হবে তাদের কথা এখানে বলে নাই, কিন্তু হাদিসে আমরা কি জানি। বলেন। স্যার অন্য আয়াতে মনে আছে যে যাদের চেহারা উজ্জ্বল হবে এরকম, অন্য হ্যাঁ, আয়াতে। রাইট রাইট, ইউ আর। সেটা উজ্জ্বল হবে, সেটা হাসরের ময়দানে, ঠিক আছে। হ্যাঁ, এটাও ঠিক আছে, আপনার এই ব্যাখ্যা ঠিক আছে। অ্যাজ ওয়েল অ্যাজ আরেকটা জায়গা আছে যে তারা চোখ ডলতে ডলতে উঠবে কবর থেকে, নাকি? আমাদের ঘুমটা ভাঙাইলো কে? বুঝেন নাই? আছে কি না হাদিস? আছে। তার মানে যারা মুমিন মুসলিম তারা কোনো টেনশন করবে না, তারা তো জানে এটা ঘটবে, এবং সবাইকে কবর থেকে উঠানো হবে, তাই না? ওই যে নাসার, যেটা আর কি নাসারা। তো যখন উঠানো হবে তখন তারা চোখ ডলবে এবং বলবে আমাদের ঘুমটা ভাঙায় লোকে, মানে এত প্রশান্তির ঘুমে থাকবে তারা, ঠিক আছে। আর যারা কাফের তারা হচ্ছে আহ তারা ভসকে যাবে যে ঘটনা তো সত্য হয়ে গেল, ঠিক আছে। ফালাম্মা রাহু ভাইয়া, জুলফাকার। এখানে একটা আপনার এই কথা থেকে একটা প্রশ্ন ছিল আমার অনেক দিনের জানার। এই বলেন। যে বলা হচ্ছে যে তারা বলবে আমাদের ঘুম ভাঙায় লোকে, মানে এটা কি হ্যাঁ, কাফেররা বলবে না? না 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 না, ওটা মুমিন মুসলিমরা। তারা তো এটা মুমিনরা বলবে। মুমিনরা, তারা তো জি জি প্রশান্তির মধ্যে আছে, জি তারা জি 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 ঘুমায় হ্যাঁ, আছে প্রশান্তির আমি মধ্যে। জি জি জি, আমার সেটাই মনে হচ্ছিল যে কাফেররা তো অশান্তিতে থাকবে, তারা হ্যাঁ, ঘুম থেকে উঠবে। কাফেররা যে তারা এই যে অস্থির হয়ে যাবে, আচ্ছা সিয়াত আচ্ছা, জি। সিয়াত, তবে সিয়াত হয়ে যাবে। ওয়াকিলা, ওয়াকিলা এবং বলা হবে। কিলা অর্থ কি বলেন? এটা এটা এত বুঝে। কলা থেকে দেখেন বারবার আসতেছে, কলা ইয়াকুলু, দেখছেন বারবার আসতেছে। এখন আসলে কি কলার ওয়াকিলা। কলার প্যাসিভ। কলার প্যাসিভ, রাইট। কিভাবে বোঝা যায়? কলা, কলা মানে আচ্ছা কিলা, আহ তাদেরকে বলা, কলু স্যার, কলু থেকে কিলা মনে হয়, কলু। হতে পারে এভাবে। দেখেন দেখেন, আমি আবার ওইটাকে আবার লিখি, হ্যাঁ, আবার লিখি। কাওয়ালা থেকে কিলা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এইটা হয় কলা, তাই তো? কলা। তাহলে কওয়ালা আসলে লেখা হয় না, কি লেখা হয়? কলা। কিন্তু বেসিক ফরম্যাট কি? কওয়ালা, তাই তো? এখন এই যে কআলা, এইটাকে প্যাসিভ বানান। এটাকে প্যাসিভ বানালে কি করতে হয় বলেন? কফের পরে, ইয়াকুলু। হ্যাঁ, না না, ইয়াকুলু তো মাদি, মুদারি, ওইটা বলছি না। আমি বলছি প্যাসিভ, মাঝুল। তখন তো তবে মাঝুল, এইভাবে করতে গেলে এইটা পেশ দিতে হয়, রাইট। আর সেকেন্ড লাস্টে কাসরা হয়। কথা ঠিক আছে কিনা? জি ভাইয়া। নাসারা, নুসিরা। কুইলা নাসারা কি হবে, হয়? কুবিলা। কুইলা। কুইলা সেক্ষেত্রে হচ্ছে। এখন কুইলা তো, কুইলা করতে গেলে দেখেন এই জেডটা যদি আপনি রাখবেন না, ঠিক আছে, তা এখন এই জেডটাকে আপনি ফেলতে পারবেন না। কেন ফেলতে পারবেন না? কারণ প্যাসিভের রুলই তো সেকেন্ড লাস্টে কাজটা হবে। প্যাসিভের রুল হচ্ছে সেকেন্ড লাস্টে কাজটা হবে। এখন এইটাকে যদি আপনি রাখতে যান, তাহলে এইটাকে ওয়াটাকে ইয়াতে কনভার্ট করে ফেলতে ইয়া হবে, করতে হবে। ঠিক আছে। ইয়াতে কনভার্ট করলেন। এখন ইয়া যখন দিছেন, এই কাজটাকে কোথায় পাঠাবেন? এইখানে, কাফের নিচে, হ্যাঁ। ঠিক আছে। এই যে কিলা, বুঝতে পারছেন কথা? তখন ওই কফের উপর পেশ কই গেল? তা নাই। আমার এখানে মেন টার্গেট কি? এই কাজটাকে ঠিক রাখতে হবে। কাজটাকে ঠিক রাখতে হলে, যেহেতু এই কাজটা তখন এই এই পাশে চলে আসলো, কারণ কাজটা রাখলেই তো সেকেন্ডটা ইয়া হয়ে যাবে, ঠিক আছে। কিলা কিভাবে হলে বোঝা গেছে? এই কিলাটাই হচ্ছে বলা হলো, ঠিক আছে, এবং বলা হবে। বলা হবে, কেন বলা হবে? কনফার্ম হবে ঘটনাটা, এই জন্য বলতেছে বলা হবে। একটু একটু বোঝা গেছে ভাই? ওয়া এবং কিলা, বলা হবে। কি বলা হবে? হাযাল্লাযী, হাযাল্লাযী, হাযাল্লাযী অর্থ কি? দিস ইজ দ্যাট, দিস ইজ দ্যাট, কি কুনতুম বিহি তাদদাউন, ইউ ওয়ার বিহি এর দ্বারা তাদদাউন। তাদদাউন মানে কি? কুনতুম মানে কি? ইউ ওয়ার,
তাই তো? বিহি মানে কি? এর দ্বারা। এর দ্বারা মানে কি? এই যে ঘটনাটা, এর দ্বারা কি? তাদ্দাউন। তাদ্দাউন অর্থ কি? দাওয়া। দাওয়া। দাওয়া মানে কি? দাওয়াত দাওয়াত দেয় না? দাওয়াত। দাওয়াত দেওয়া মানে কি? আহ্বান। আহ্বান করা, দাওয়াত করা, আহ্বান করা, ঠিক আছে? এখন তাদ্দাউন, এটা আবার কেমন ওয়ার্ড তাহলে? এটা একটু মানতে হবে। মানে তাদেরকে বলা হবে, আগে অনুবাদটা বলে দিই। তাদেরকে বলা হবে মানে এবং বলা হবে আর কি, হ্যাঁ বলা হবে। ইট ইজ কল্ড, এরকম হবে আর কি। হাজ আল্লাজি, দিস ইজ দ্যাট কুনতুম বিহি তাদ্দাউন, তোমরা যেটা আশা করতা, মানে তোমরা যেটা বলতে, এটা কখন ঘটবে? এই যে বলছে না কখন ঘটবে, এই যে তাদের ডাক, সেই ডাকটা এখন ঘটছে, এটা বলা হবে। হাজ আল্লাজি কুনতুম বিহি তাদ্দাউন। এখন এই তাদ্দাউনটা একটু বুঝতে হবে, এটার একটু তাদাব্বুর দেখেন। দেখেন, দা আইন। আইন ওয়া, ঠিক আছে? দা আওয়া, দা আওয়া। এখন এইটা দা আওয়া অর্থ কি? দা আওয়া অর্থ কি? কল করা, ডাকা, সে ডেকেছিল, তাই না? এরকম। এখন এইটাকে ফ্যামিলি এইটে নিতে পারবেন? ফ্যামিলি এইট, ইকতারাবা, মনে আছে? ইকতারাবা, তাহলে কি হবে? ঈদ, ঈদ তাদা, ঈদ তাআওয়া, তাই তো? এরকম আসতেছে না? ঈদ তা, তারপরে প্রথমে একটা হামজা আসবে, তারপরে কি আসবে? দালের পরে একটা তা আসবে, তাহলে কি আসতেছে? ঈদ তা আ ওয়া, ঠিক আছে? ঠিক আছে, এরকম। এইরকম। তো ওয়ার পরে তো আর হবে না, এখানেও দিবে না, এখানেও দিবে না ধরেন। এখন এই যে দাল আর তা, দুইটার উচ্চারণ কাছাকাছি না? দুইটার উচ্চারণ তো কাছাকাছি। তখন কি হয়? ওই দালের ওপরে সাদ্দা দিয়ে ওই তাটাকে ম্যানেজ করে দেয়, ঠিক আছে? তখন কি হয়ে যাবে এটা? ইদ্দাওয়া। ইদ্দাওয়া, এটা কি লিখলাম, ঠিক আছে? ইদ্দা, ঠিক আছে, এরকম আসবে। বুঝা গেছে এই পর্যন্ত? এখন এইটাকেই আপনি মাদি, এখন মুদারি কি হবে? বুঝে থাকবে। মুদারি কি হবে? ইয়াদ্দাওয়া। ইয়াদ্দাউ, 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 ঠিক আছে? কি হবে? ইয়াদ্দাউ, ওকে? কি লিখলাম এটা? ভুল লিখছি তো। ইয়াদ্দাউ, ঠিক আছে? ইয়াদ্দা, ঠিক আছে? ইয়াদ্দাউ। এখন ইয়াদ্দাউটা কি হয়ে গেল? তাদ্দাউ। ইয়াদ্দাউ অর্থ কি? সে ডাকে, তাই তো? সে ডাকবে। আর তাদ্দাউ অর্থ তুমি ডাকে, তাই না? তুমি ডাকবে। আর তাদ্দাউ না, তোমরা ডাকবে, ঠিক আছে? তোমরা ডাকবে। তো এখন এই যে ইদ্দাউ, এই যে ফ্যামিলি এইটা নিলে তখন অর্থটা কি হবে? এটা হচ্ছে ডাকা, ফ্যামিলি ওয়ানে থাকলে ডাকা। আর এটা কি? খুব মানে আগ্রহ ভরে খুব বেশি করে ডাকা আর কি, বুঝেন না কথা? হ্যাঁ, তো এই যে তোমরা খুব করে যে বলতেছিলা, খুব করে আমাদের জ্বালাইতেছিলা, ব্যাপারটা এরকম আর কি। তুমি যে খুব করে চাচ্ছিলে এটা কখন ঘটবে, এই তাপদাউন কি হচ্ছে তাহলে? তোমরা যে এত করে চাইতেছিলা কাজটা, এত করে চাইতেছিলা, এই সেইটা, বুঝছেন কথা? সো এখানে ফ্যামিলি এই ব্যবহারের একটা হিকমা আছে, রাইট? যে বলতেছে কিলা বলা হবে, দিস ইজ দ্যাট, যেটা তোমরা চাইতা। এই চাওয়াটা কিরকম চাওয়া? যে তোমরা যে একেবারে বিশ্বাস করতাই না, খুব বলতা, দেখাও দেখি কিরকম। নিশ্চয়ই ওরকম মশকরা ছিল, ঠিক আছে, ওই সময়, এবং এখনো আছে। হয়তো যারা নাস্তিকদের সাথে বিতর্ক করে তারা ওরকম তুচ্ছ তাচ্ছিল্য করে, ঠিক আছে? কই তোমাদের কিয়ামত,
কই তোমাদের এইটা কখন হবে, এরকম করে বলে না, দেখাও দেখি কি রকম পারো। এই যে বলাটা, সেইটাই যে তোমরা যে খুব করে চাইতেছিলা, ওই চাওয়াটা ওরা যে কিভাবে চাইতেছিল সেইটা মিন করছে তার দাউন। ঠিক আছে, ওই শব্দের ভিতরে ওদের ওই তিরস্কার, ওদের যে ইন্টেন্সিটি, ওইটাকে যে কখন ঘটবে, এটা কখন দেখাও দেখি, এরকম করে যে বলাটা, সেই বলাটা এই শব্দের মধ্যে রয়ে গেছে, তার দাউন। আচ্ছা, এই তিনটা আয়াতকে একটু আমাদেরকে বুঝায় বলবেন, বলেন, বা লাস্টেরটা শুধু। একই জন না, রাকিব ভাইয়ের আগে কয়বার বলছেন, অন্য কেউ যদি চেষ্টা করেন, জোরাজোরির কিছু নাই, কারো নাম বলবো না, চেষ্টা করে দেখতে পারেন। কেউ একজন। ফালাম্মা রাআহু জুলফাতান, তো লাম্মা হচ্ছে যেন কি স্যার? ফা অর্থ অতঃপর, লাম্মা হোয়েন, কখন, মানে হয় না? যখন আচ্ছা আচ্ছা। যখন যখন হোয়েন, যখন, অতঃপর যখন, অতঃপর যখন রাআহু তারা ওইটাকে দেখবে, জুলফাতান, জুলফাতান মানে কি আসন্ন, ঘটতেছে এরকম দেখবে, আসন্ন ঘটতেছে এরকম ওই জিনিসটাকে যখন দেখবে, যারা কুফরি করে আচ্ছা তাদের চেহারা সিয়াত, সিয়াত মানে কি মলিন হয়ে যাবে, তাই না? এবং কিলা বলা হবে, কি বলা হবে, হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন, তোমরা যেটা আশা করতা চাইতা, এটাই এটাই সেইটা। ঠিক আছে, খুব খুব করে চাইটা এটাই। খুব করে যে চাইতা এইটাই সেইটা। আর কিলা অর্থ কি বলতেছি, বলা হবে। ঠিক আছে, কে বলবে, বলো। কে বলবে, উজ্জ্ব রাখছে, তাই না? কে বলবে, উজ্জ্ব রাখছে। তো এটা উজ্জ্ব রাখছে মানে বুঝে নেন আর কি। ঠিক আছে, এখন এখানে হবে কেন বলতেছি, আছে তো মাদি, মাদির মাঝুল করতেছিলাম, তো মাদিকে আমি আবার হবে কেন বলছি বলেন? স্যার এটা হয়ে গেছে মানে এটা মানে ডান মানে এটা একদম হবে। হ্যাঁ, এটা যখন ঘটবে, কিয়ামত যখন হবে, তখন এটা বলা হবে, এটা কনফার্ম বলা হবে। এই জন্য বলতেছে, এই জন্যই মাদি ব্যবহার করা হচ্ছে, মানে এটা ঘটে গেছে এরকম। ঠিক আছে, এই শব্দগুলোর মধ্যে কিন্তু অনেক ফ্যাক্ট আছে, তাই না, যে এটা কনফার্ম হবেই, এটা হয়ে গেছে ধরে নেন, এরকম আর কি। ঠিক আছে, সিআত, এই যে সিআতও দেখেন, এটাও কিন্তু মাদি, তাই না? নাসারাত, সিয়াত, এটাও কিন্তু মাদি, মানে তাদের মলিন যে হবে চেহারাটা, তাদের চেহারা যে ভয়ে ভসকে যাবে, এটা কনফার্ম সিয়াত। ঠিক আছে, কনফার্ম ঘটবে। এই যে রাহু তারা, অথবা তারা দেখবে, কি দেখবে, এই যে কিয়ামতটা দেখবে, এটা কোনো সন্দেহ আছে নাই, কনফার্ম ঘটবে, এই জন্য মাদি রাহু, রাও, সরি রাহু না, রাও, তারপরে হু, ওইটাকে দেখবে। এই মাদি ব্যবহার করার মধ্যে কিন্তু অনেক ইয়ে আছে, মানে আপনাকে কনফার্মেশন দিচ্ছে যে এই ঘটনাটা ঘটবেই ঘটবেই ঘটবেই। ঠিক আছে, আচ্ছা। আর ইসম ব্যবহারের কি হিকমা আছে বলতে পারবেন? ইসম, 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 যেমন এই যে আনা নাজিরুম মুবিন। ঠিক আছে, এখন এখানে এমন হইতে পারতো না যে আমি তো পুরোপুরি পুরোপুরি হয়, ডান হবে, পুরোপুরি হয় এরকম কিছু। আহ, ওইটা, আচ্ছা আমি দেখেন এইভাবে হয় কিনা, যে বলছি যে আমি স্পষ্ট সতর্ককারী, মানে একদম সম্পূর্ণরূপে সতর্ককারী। এখন এখানে কিন্তু এরকম বলে নাই সতর্ককারী ছিলাম, সতর্ককারী হব, সতর্ক করেছিলাম, এটা বলে নাই, ফেল ব্যবহার করে নাই, বলতেছে আমি সতর্ককারী। মানে আল্লাহ বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে দাও, বলে দাও যে আমি স্পষ্ট সতর্ককারী। এই সতর্ককারীটা মানে কি, আগেও ছিল, আগেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, কি? তো সে তো বেঁচে নাই, মানে তাহলে এটা হচ্ছে কিভাবে আছে মানে কোরআন ইসলামের আয়াতের বিষয়। মাধ্যমে? হ্যাঁ, মানে এটা ইসলামের বিষয়টা হচ্ছে টাইম ইন আর কি, টাইম টাইম কি বাউন্ড বলে না, এটাকে, টাইম বাউন্ড টাইম না, টাইম ফ্রি আর কি, সোজা কথা আর কি, তাই না? টাইম। টাইম ফ্রি তার মানে কি, যখন ইসম ব্যবহার করা হয় তখন আপনি ধরে নিবেন এটা সব সময় আছে। ঠিক আছে, ছিল, আছে, থাকবে, এটা অলওয়েজ, এটাকে টাইম দ্বারা বাউন্ডেড না। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সতর্ককারী, সেটা এখনো আছে, কিভাবে, এই যে তার আয়াত দ্বারা, তার কোরআনের আয়াত দ্বারা, তার আল্লাহর আয়াত দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাধ্যমে আসছে, তার হাদিস দ্বারা তিনি সতর্ককারী। এবং সতর্ককারীটা কিরকম, স্পষ্টত, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো খাদ নাই, এতে সম্পূর্ণরূপেই সতর্ককারী। ঠিক আছে,
আর আরেকটা মুবালাগা আছে, নাজিরের মধ্যে মুবালাগা বলেন, মুবিনের মধ্যে মুবালাগা আছে বলেন। নাজির, মুবিন রহিম, স্থায়ী বৈশিষ্ট্য। স্থায়ী, এবং এটা ওই যে এক হচ্ছে ইসম দিয়ে স্থায়ী বললেন, আবার এটা মুবালাগা, মানে কি অনেক বেশি সতর্ককারী, এমন বেশি সতর্ক করে গেছে, এর চেয়ে বেশি আর দরকার নাই, যথেষ্ট। এবং সেটা কি পার্মানেন্ট সতর্ক করা, একদম কিয়ামত পর্যন্ত। শুধু কিয়ামত না, এরপরে হাসরের সময়ও আপনি বুঝবেন যে সতর্কটা কি ছিল। জান্নাতে ঢুকেও বুঝবেন, জাহান্নামে যারা যাবে তখনও বুঝবে, তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদের কাছে কি সতর্ককারী আসে নাই, তারা কি উত্তর দিবে, হ্যাঁ আইছিল, তাই তো? তাহলে এই যে নাজির, মানে অনেক মোবাইল, অনেক বেশি সতর্ক ছিল, স্পষ্ট তো ছিল, পার্মানেন্ট ছিল, এটা হয়েছিল অনেক বেশি। ঠিক আছে, বুঝতে পারছেন কথা? হুম। জি আর ভাইয়া। তারপরে এই যে কুন্তুম, কুন্তুম দিয়ে কি বুঝছে, ইউ ওয়ার, এখানে কেন পাস্ট ইউজ করা হচ্ছে, মানে এইটা বলতেছে তোমরা যদি ওরকমই হয়ে থাকো সব সময়ের জন্য, ব্যাপারটা এরকম। ঠিক আছে, আর কোথাও বুঝতে অসুবিধা আছে ভাই বলেন তো? যদি না থাকে তাহলে শেষ করব। আহ যদি আরেকটা আয়াত ধরলে আবার একটু সময় বেশি লেগে যাবে। আমি কি একটু চেষ্টা করে দেখবো পারি কিনা, কোন আয়াতটা, যদি পুরাটা? অনুমতি দেন। পুরাটা নাকি? পুরাটা হ্যাঁ, হ্যাঁ চেষ্টা একবার। করেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হ্যাঁ, করেন, চেষ্টা করেন, জি বিসমিল্লাহির রহমানির রহিম। জি। ওয়া ইয়াকুলুনা মাতা হাযা ওয়াদু ইন কুনতুম সাদিকিন। ওয়া ইয়াকুলুনা, এবং এবং ইয়াকুলুনা বলবে, তারা বলবে বা বলে, মাতা কখন, হাজা ওয়াদা তোমাদের ওই প্রতিশ্রুতি কখন ঘটিতে হবে, ইন যদি, কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও, তাহলে বলো সেই ওয়াদা বা সেই প্রতিশ্রুতির দিন কখন বাস্তবায়িত হবে। হ্যাঁ, কুল ইন্নামা, হে নবী তুমি বলো, কুল মানে বলো, ইন্নামা নিশ্চয়ই, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি সমস্ত জ্ঞান আল্লাহর নিকট, ওয়া ইন্নামা এবং নিশ্চয়ই, আনা আমি, নাজিরুন মুবিন সতর্ককারী স্পষ্ট। হে নবী আপনি বলুন সমস্ত খবর বা জ্ঞান আল্লাহর নিকট, এবং আমি হচ্ছি স্পষ্ট সতর্ককারী। ফালাম্মা রাহু, অতঃপর রাহু তারা দেখবে বা দেখতে পাবে, জুলফাতান নিকটে, সিয়াত মলিন। না তাহলে কি এটা হলো, ওটা পরে আসেন। ফালাম্মা রাহু, ফালাম্মা রাহু যুলফাতান, এতটুকু আগে বলেন, যখন অথবা যখন ফালাম্মা রাহু যখন, তারা ওইটাকে এটা আসন্ন দেখবে নিকটে, আর কি, আসন্ন হ্যাঁ দেখবে। আসন্ন দেখবে, হ্যাঁ তারপরে দেখবে, সিয়াত উজুহুল্লাহ, অযুহুল্লাযিনা কাফারু মানে ওই সকল কাফেরদের মুখগুলো মলিন হয়ে যাবে, হ্যাঁ মলিন হয়ে যাবে, সিয়াত হয়ে যাবে। হ্যাঁ, মলিন হয়ে যাবে। ওয়াকিলা, কাফারু, হ্যাঁ আচ্ছা, ওয়াকিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন। তাহলে এখানে হচ্ছে ওয়াকিলা, এবং তারা বলে যে না হাজা তারা এই বলে সেই, না, এবং বলা হবে, এবং এটা বলা এবং হবে, বলা হবে হাযাল্লাযী তাদেরকে এই বলা সেই, হবে আর কি। হ্যাঁ, তাদেরকে বলা হবে হাযাল্লাযী, তাদেরকে বলা হবে কুনতুম বিহি, যাহা হবে, তাদদাউন দাবি করা বা চাওয়া, তোমরা যা দেখতে চেয়েছিলে বা দাবি করেছিলে বলেছিলে, এই এটাই সেই সেটা, দিন, এইটাই এই সেটা, সেই সেটা। এটাই সেটা। পারি মাশাআল্লাহ, নাই। বারাকাল্লাহ, হয়েছে, ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। তো ঠিক আছে, আজকে এখানে শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।